ন্যাশনাল টাস্ক ফোর্স একটা গঠনের মাধ্যমে ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন গঠন করে ফার্স্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফার্স্ট ট্র্যাক বিচার ব্যবস্থা স্টার্ট ফ্রম দা আর্গুমেন্টস ওই জায়গা থেকে শুরু করে হাইয়েস্ট কোর্ট পর্যন্ত করা যেতে পারে, এবং সেটা যদি রাষ্ট্রের সদিচ্ছা থাকে তখনই সম্ভব হবে। আমরা আইনি প্রক্রিয়ায় অনেক কিছু দেখাতে পারবো। আমি একজন আইনের ছাত্র হিসাবে অনেক কিছু আছে আইনে, ডাইরেক্টরি আছে, অনেক কিছু আছে যে 30 দিনের মধ্যে বিচার করতে হবে, বিচার না হলে 30 দিন পরে কি হবে সেটা কিন্তু আইনে দেয়া নেই। তো আমাদের এই বিষয়গুলো যদি অ্যাড্রেস এখনো না করি, আমি তো খুব পজিটিভ মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রামিসার বিষয়টা হ্যান্ডেল করছেন বা গিয়ে সমবেদনার পর থেকে বিচার ব্যবস্থার জন্য কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর একার পক্ষে তো সম্ভব না সারা দেশকে এইভাবে বিচারের আওতায় নিয়ে আসা, অর্থাৎ এই ধরনের অফেন্সে আইন মন্ত্রণালয়ের এখানে একটা বিশাল ভূমিকা আছে, ঠিক তেমনি ভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটা ভূমিকা আছে। আমরা আমাদের ভূমিকাটা পালন করে then সোসাইটিকে বলবো, yes we have done our job, now it is up to you to cooperate us. We cannot push the society, please do it, we will welcome it. No, স্টেটের রেসপন্সিবিলিটি আমরা আগে দেখতে চাই। আমি মাননীয় প্রতিমন্ত্রীকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, ডক্টর রফিক সাহেব যে আয়োজনটা করে দিয়েছেন, আমি মনে করছি ডক্টর রফিক সাহেব ইজ ওয়ার্কিং এজ এ হুইসেল ব্লোয়ার। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সজাগ হয়ে ওনারা উদ্যোগ নিয়ে এমন বা এর চেয়ে বর্ধিত করে হবে একটা আলোচনার ব্যবস্থা করেন বা টেক অ্যাকশন। আমাদের অনেক কিছু আছে, মাননীয় প্রতিমন্ত্রী যখন বলছিলেন we have so many programs, unfortunately we don't need so many programs, we need one program যে প্রোগ্রামে আমরা অ্যাকশন দেখতে পারবো, not statement। আমি আজকে আমন্ত্রণ জানানোর জন্য ডক্টর রফিক, দীর্ঘকালীন আমরা একসঙ্গে কাজ করেছি। ইনফ্যাক্ট এই যে সংগঠন বা এই যে আলোচনাটা, এটা আরো 2-3 বছর আগে বিএনপি যখন বিরোধী দলে ছিল, মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডনে থাকা অবস্থায় এই সংগঠনটা করে দিয়েছিলেন। আমি তখন যেহেতু বিএনপির আইন সম্পাদক ছিলাম, আমাকে এটার প্রধান সমন্বয় করা হয়েছিল এবং বিএনপি স্বাস্থ্য সম্পাদক হিসেবে ওনাকে এটা সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা তখন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে বিরোধী দলের নেতা ছিলেন, ওনার নেতৃত্বে সারা বাংলাদেশের নির্দেশে আমরা একটা আইন সেল গঠন করেছিলাম। আমরা আমাদের পার্ট থেকে হাইয়েস্ট লেভেল করেছি। আমি নিজে অনেক ডিস্ট্রিক্টে গিয়েছি যখনই কোনো একটা ভিকটিম হয়েছে, আমার চেয়ে বেশি গিয়েছিলেন ডক্টর রফিক। সো আমরা তখনকার প্রেক্ষাপটে এই সংগঠনটা করা। এখন এই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন এবং এই বিএনপি নেত্রী বা নেতারা, সংসদ সদস্যরা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। দেশের মানুষ প্রত্যাশা করে রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্ব পেয়েছেন তারা এমন একটা উদ্যোগ নেবেন যে উদ্যোগটা কার্যকরী হবে, নট পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা বাস্তব কাজ দেখতে চাই, প্রায়োরিটি দেখতে চাই। আজকে রামিসার যদি 30 দিনের মধ্যে ওনার এই অফেন্সের জন্য শাস্তি হয় থাকে লোয়ার কোর্টে, মানুষ দেখতে চায় হাইয়েস্ট কোর্ট থেকে কবে সেটার পূর্ণাঙ্গ রায়টা। আজকে তনু হত্যা বা অনেক, আমি কয়েকদিন আগে একটা পত্রিকা দেখলাম কি রসুনা কি নাম চাঁদপুরের এক সিরিয়াল র্যাপিস্ট, 12 বছর আগে তার ফাঁসি দণ্ড হয়েছে, এখন পর্যন্ত সে জেলখানায় আছে। সো আমরা আমাদের বিচার ব্যবস্থাটা যদি বলি বিচার ব্যবস্থার কারণে হতে পারছে না, হ্যাঁ আমরা বলতে পারি, কিন্তু মানুষকে সেটা দিয়ে কিন্তু সন্তুষ্ট করতে পারি। আমরা দেখতে চাই শুধুমাত্র কথা না, কার্যকর ভাবে সবকিছু সম্পন্ন হোক। এবং আমি মাননীয় প্রতিমন্ত্রী বা যারা আছেন এই চায় উইমেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনতিবিলম্বে আপনারা সজাগ হন, আপনারা উদ্যোগ দেন, দেশের মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে। অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ।